চলছে সপ্তম শ্রেণীর পাঠদান, তবে উপস্থিত মাত্র 2 শিক্ষার্থী। দশম শ্রেণীর ক্লাসেও একই চিত্র, শিক্ষার্থী আছে মাত্র 3 জন। শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। সারা দেশে যখন উৎসবমুখর শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ব্যতিক্রম চিত্র গোপালগঞ্জের গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে। কম বেশি সব শ্রেণীকক্ষেই একই চিত্র। আমাদের শিক্ষক কম থাকায় আমাদের প্রতিনিয়ত ক্লাস পরিপূর্ণ হয় না। এমনও সময় যায় যে আমাদের টিফিন টাইমে স্কুল ছুটি দিয়ে দেওয়া লাগে। আমাদের যে একজন টিচার, তাকে 2 বার অন্তত ক্লাস নিতে হয়। বাংলা টিচার যে এসে ইংরেজি ক্লাস নেই, বিজ্ঞান মাত্র একজন টিচার, ম্যাথেরও একজন টিচার। আমাদের স্কুলে যদি সব শিক্ষক হইতো তাহলে আমাদের এই ক্লাসগুলো ঠিকভাবে হইতো। শিক্ষার্থীদের মতো শিক্ষক সংকট প্রতিষ্ঠানটিতে 14 জনের বিপরীতে আছেন 9 জন। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, কমছে শিক্ষার্থীর সংখ্যা। একই শিক্ষককে যদি বারবারই দেখা হয়, এটা বোরিং ফিল চলে আসে। 14 জন টিচার থাকার কথা, সে জায়গায় আমরা আছি 9 জন। মানে বাংলায় 2 জন, ইংলিশ 2 জন, গণিত 2 জন, কিন্তু এক একজন করে আছে। এবং এতে ইসলাম ধর্মের কোনো শিক্ষকই নাই। যেটা নিয়মিত ক্লাস আছে আমার সাবজেক্টের বা আমার নির্ধারিত, শুধু সেগুলি করালে দেখা যায় যে ক্লাসটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। প্রধান শিক্ষক বলছেন, দীর্ঘদিন ধরে নিয়োগ নেই প্রতিষ্ঠানটিতে, আবার বদলি হয়ে গেছে শিক্ষক, ফলে জটিলতার মুখে পড়েছেন তারা। বদলি হওয়ার চেষ্টা অনেক শিক্ষকই করে, এখান থেকে বদলি হয়, বদলি হয়ে গেলে তো আরও সমস্যা। আমার টিচার দরকার। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনীত আবেদন আমার, যা আমার হেডমাস্টার সহ আমার অন্যান্য টিচার শূন্য পদের শিক্ষক দেওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আমাদের টিচারের সংকট আছে অধিকাংশ জায়গাতে, বিশেষ করে আমাদের প্রধান পোস্টে তো টিচার নাই, অনেক জায়গায় সহকারী প্রধানও নাই। আর এটা যেহেতু উপজেলা পর্যায়ে মানে স্কুল, একটা বড় ফ্যাক্টর কাজ করে, সে হলো যে উপজেলা পর্যায়ে টিচাররা একটু যেতে চায় কম, আবার পর্যাপ্ত টিচারও নাই। দ্যাটস ওয়াই আমাদের ওইখানে শিক্ষক একটু কম আছে। আমরা পদক্ষেপ নিচ্ছি, দেখা যায় যে এটা একটু করা যায়। 1995 সালে প্রতিষ্ঠিত হয় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।